আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরার ভিতরে নিজের তাওহীদের কথাকে কি সুন্দর করে রব্বুল আলামিন বলে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ। জানেন কিনা সূরাটা? পড়েন আমার সাথে মজার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো, আল্লাহ এক এবং একক। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আইন তৈরি করার দায়িত্ব কার থাকা উচিত? যার ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, শালা নাই, মামু নাই, খালু নাই, আপন পর বলতে কিছু নাই, সব তার। সুবহানাল্লাহ। এখানে কাফেরেরা খায়, মুশরিকরা খায়, আল্লাহরে মানে না, আল্লাহর নামাজ সম্পর্কে কটূক্তি করে। বলে ফজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। এই কথা কবিতায় লেখার পরও রাষ্ট্রীয় পুরস্কার পায়। বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, তারপরেও আল্লাহ খাওয়ায়, স্বাস্থ্য দেন, সম্মান দেন, মন্ত্রিত্ব দেন। রাত দিন 24 ঘন্টা পরের মেয়ে লোক নিয়ে ঘুরঘুর করে, মদ খায়, জনমের খাওয়া, জিনা করে, বদমাশি করে, তারপরে আল্লাহ মন্ত্রিত্ব দিয়ে দেন। কারণ এই পৃথিবীর কোনো দাম নাই আল্লাহর কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার দানার তুল্য যদি হতো। কিসের তুল্য? দেখেন, লক্ষ্য করুন, মশার দানার তুল্য এই পৃথিবীটার দাম যদি হইতো। মশার দানার দাম কত? আমি অনেক কষ্টে সৃষ্টে যদি খুঁজে খাইজা লাখ খানেক মশার দানা যদি আমি জোগাড় করতে পারি, আপনার আমার কাছ থেকে তা কত টাকা কিনবেন? পয়সা তো দিবেনই না, বরং আমার মস্তিষ্ক সম্পর্কে আপনাদের চিন্তা ঘটবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল মশার দানার কোনো দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের কাছে এই পৃথিবীর মূল্য যদি একটা মশার দানার তুল্য হতো, একটা কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পাক কিনতে দিতেন না। এটার কোনো দাম নাই। কুলু ওয়া তামাত্তাউ, কোরআন শরীফে আল্লাহ বলছেন, খা, জম্মের খাওয়া, খা, ওয়া তামাত্তাউ, আর ফুর্তি কর। ডু ফুর্তি, নো চিন্তা, ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাটনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। কাজী জনমের মতো ঢালো আর পেট ভরিয়া খাও। খাইতে খাইতে পেটটারে তরমুজের সাইজ বানায় বানায় খাও। আল্লাহ পাক বলছেন, সহজে কিছু বলি না, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। সীমা লঙ্ঘন যারা করে আমি ঢিল দেই, ঢিল দেই। কে বলতেছেন? আল্লাহ পাক বলছেন ঢিল দেই, দেখি কদ্দূর পারো, কদ্দূর পারো। এই ঢিলটা আল্লাহ কেন দেন? এই জন্য দেন যাতে স্বৈরাচার, ক্ষমতাসীন, ক্ষমতার দম্ভে, অহংকারে মাটিতে পাও পড়ে না, যেন কিয়ামতে কথা বলতে না পারে যে আল্লাহ আরেকটা বছর সময় পাইলে আমি ভালো হয়ে যাইতাম। এই কথা বলার সুযোগ যেন না পায়, সেজন্য আমি ঢিল দিই, কদ্দূর পারো আমি দেখি, চলো চলো চলতে থাকো। কিন্তু ঠিক তো পায় না। যখন আকাশে ঘুড়ি ওড়ে, ঘুড়ি কন না কি কন, আকাশে যখন ঘুড়ি ওড়ে, পাখির সাথে ঘুড়ি পাল্লা দেয়, সে মনে করে পাখির সাথে পাল্লা দিয়ে চাঁদের কাছে চলে যাব। কিসের বিজ্ঞানী, আমি যাব মঙ্গল গ্রহে। কিন্তু ঘুড়ি বোঝে না, ওর পিছনে একটা সুতা আছে, ওই সুতা ধরে আছে আরেকজন মাটিতে দাঁড়ানো, টান দিলে পায়ের কাছে এসে হাজির হতে হবে। যত অহংকার করো, দাম্ভিকতা করো, যাই করো না কেন, হায়াতের রশি গাছা একজনের হাতে। তার নাম কি? ওয়ায়াবুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি ঢিল দেই, কদ্দূর পারো দেখি। তারপরে সীমা লঙ্ঘন যখন করে ভালো,
জুলমের অত্যাচারের প্রান্ত সীমায় যখন এসে দাঁড়ায় যায়, স্বৈরাচার, মিথ্যাচার, অহংকারের প্রান্ত সীমায় এসে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক তখন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরি, কে বলে? কে বলেন? শাসন এবং কর্তৃত্বের সম্পূর্ণ মালিক হচ্ছে কে? আল্লাহ পাক। কাফেরেরা প্রশ্ন করেছে, ওয়ায়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। কাফেরেরা প্রস্তাব করেছে, হে রাসূল, আইন প্রণয়নের ভেতরে আমাদের কি কোনো অংশ আপনি নেবেন না? আমাদের কি একটু অধিকার নাই আইনের মধ্যে? একটুখানি আমাদের কথা টথা সাজেশন একটু নেবেন টেবেন? আল্লাহ পাক পরিষ্কার করে শোনায় দিলেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। বলে দাও, শাসনতন্ত্র তৈরি করার, সংবিধান রচনার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ পাকের। মানুষের কোনো এখতিয়ার নাই, আইন তৈরি হয়েই আছে। কিসের পার্লামেন্ট? পার্লামেন্ট আইন তৈরি করবে? কিসের আইন বানাবে? আইন তো আল্লাহ বানায় দিয়েছেন। এটা কিসের বই? এটা কিসের কিতাব? আইনের কিতাব। কপাল পোড়া মুসলমান এটারে তাবিজ বানাইছে, গলায় ঝুলায় ভিজাই ভিজাই খায়। ঠিক কিনা? আহারে মুসলমান, কোরআন তো আপনার তাবিজের জন্য আসে নাই, কোরআন তো তাবিজ দেখার জন্য আসে নাই, কোরআন তো ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে আপনার ভাগ্যকে পাল্টায় দিতে। কোরআন যাদের কাছে থাকবে ওরা শাসিত হবে না, বিশ্ব শাসন করবে এরা। কিন্তু কোরআনের কাছে আপনারা মনে করবেন না যে আমি ঝাড়ফুঁকের বিরোধিতা করলাম। না, ঝাড়ফুঁক করা যায়, রাসূলুল্লাহ নিজেও করেছেন। ঝাড়ফুঁক করা যায়, যেহেতু আল্লাহর কালাম, তারপরে ফুফা দিলে রোগ ভালো হবে ঠিক। কিন্তু আমি মাঝে মধ্যে কথাটা এভাবেও বলি, কলম দিয়া কিন্তু কান চুলকানো যায়, যায় না? লিখতেছেন, কান চুলকাচ্ছে, কলমটা দিয়া কান চুলকাইলে। এখন কেউ যদি এই দৃশ্য দেখে মনে করলে তো ভালো কাজ, আমি আরো আঙ্গুল দিয়ে গুতাগুতি করি, কলম দিয়েই তো ভালো কাম হয়। সে এক দোকানে গিয়ে বললো, ভাই আমার একটা কলম দেন, আমি কান চুলকাবো। কলম দিয়ে কান চুলকানো যায়, কিন্তু কান চুলকাবার জন্য কলম তৈরি হয় নাই। কথা বুঝে আসছে? কোরআন ঝাড়ফুঁক করা যায় ঠিক, কিন্তু আপনার ফুফা দিয়া জ্বর, প্লিহা, মেয়ের বিয়ে দেওয়া, চাকরিতে প্রমোশন হওয়া আর দোকানদারিতে উন্নতি হওয়ার জন্য কোরআন শরীফ আসে না। কোরআন এসেছে আপনার জীবনের ভাগ্যটাকে পাল্টায় দেওয়ার জন্য। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবটা কন্ট্রোল করবে কোরআন। এর নাম হচ্ছে সংবিধান। আমার আইন মানো। আল্লাহর দাবি হচ্ছে আমার আইন মানো। আইন কার? আল্লাহ। একটা কথা আমি আপনাদের বলি বুঝাবার জন্য। আচ্ছা আপনারা বলুন, এই পৃথিবীতে একটা গাধার আইন আর একটা গাধায় মানে? একটা বানরের আইন আর একটা বানরে মানে? এই যে বর্ষাকাল আসতেছে সামনের দিকে, ধরুন আষাঢ় শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসে বা জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে যখন প্রথম বৃষ্টির পানি হয়, তখন ড্রেনগুলির পাশে বড় বড় সাইজের ব্যাঙগুলি ড্রেনের উপরে উঠে গ্যাংর গ্যাং বলে ডাকতে থাকে। ওই যে বড় সাইজের, কিং সাইজের ব্যাঙ, আপনারা কি কখনো দেখেছেন যে একটা ব্যাঙ ড্রেনের পাশে উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়ার আমার, বোনের আমার, এই শহরে কেবল আমি চিৎকার করব আর কেউ ডাক দিতে পারবে না, খবরদার, কোন ব্যাঙের আওয়াজ শুনতে চাই না। এইটা বললো, আর সাথে সাথে সমস্ত ব্যাঙগুলি তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে স্থিত হয়ে পড়ে থাকলো। হয়েছে কোনোদিন এমনটি? কথা বলেন না কেন? একটা গাধার আইন একটা গাধায় মানে না, একটা ব্যাঙের আইন একটা ব্যাঙে মানে না, একটা কুত্তার আইন একটা কুত্তায় মানে না। আর আমরা আশরাফুল মখলুকাত, আমরা মানুষ। তুমি ক্ষমতায় গেছো, তাতে কি হয়েছে? তোমার বানানো আইন মানুষ মানবে না, মানবে না। মানুষ মানবে কার আইন? আল্লাহ পাকের আইন। আল্লাহ রাব্বুল আলামিনের আইন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম।
এই ইসলাম শুধু নামাজ রোজা আর হজ যাকাত সর্বস্ব নয়। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত সর্বোচ্চ নয়। ইসলাম মানে হলো জীবনের সবটা আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহ এবং রাসূলের হুকুম অর্ডারকে ফলো করার নামই হলো মুসলমান। কথা বুঝতে পারছেন? আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন, বলতে পারেন যে এই ব্যাখ্যাটা আপনি কিভাবে দিলেন, ফ্যানটা একটু আমার দিলেন। আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে এ কথা বললেন যে আমার জীবনের সবকিছু আল্লাহর হুকুম মতো হতে হবে, অথচ আমরা পড়েছি লা ইলাহা, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। পড়লাম এই কলেমা, তাতে করে কেমনে এই কলেমার মধ্যে এই কথা আসলো যে আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার শ্রমনীতি, আমার সমাজনীতি, আমার ব্যক্তি, আমার পরিবার, আমার রাষ্ট্র, আমার বন্দি, আমার চুক্তি, আমার সন্ধি সব করতে হবে আল্লাহর হুকুম মতো, এই কথা আপনি এই ব্যাখ্যা দিলেন কি করে? একটা প্রশ্ন আপনারা আমারে করতে পারেন। এই প্রশ্নের জবাবে আমি বলবো, আপনারা যারা বিবাহ করেছেন, বিয়ে করার সময় মৌলভী সাহেব যখন বলেছিলেন অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানায় তোমার নেকাহে সবর্দ করা হলো, বিয়ে যারা করেছেন তারা একটু মনে করেন তো তখন আপনারা কি বলেছিলেন? হ্যাঁ রে ভাই, ওই সময় তো শরম করতেছিল, এখন বলতে শরম কি? বলেছিলেন কবুল বা কাবিলতু, কবুল, আমি গ্রহণ করলাম। কথা তো এইটুক, কথা তো এইটুক। এখন আসেন, 2-3 মাস পর, বিবাহের 2-3 মাস পর আপনারা কনজুগাল লাইফ লিড করছেন, 2-3 মাস পর আপনার স্ত্রী আপনাকে বললেন যে আমি বাপের বাড়ি যাব, কিছু পথ খরচা দাও, অথবা আমার ওষুধ করেছে ডাক্তার আন, অথবা আমার শাড়ি, ব্লাউজ, কসমেটিক্স কমে গেছে, এগুলি তুমি আমার কিনে দাও। স্বামী যদি বলে দেখো বিবাহের সময় মৌলভী সাহেব বলেছিলেন এত টাকার বিনিময় মহারানায় অমুকের মেয়ে অমুকের সাথে আমার বিয়ে হবে, আমি বলেছি আমি কবুল করলাম, তোমার বাপের বাড়ি যাওয়ার খরচ দিতে হবে, তোমার ডাক্তার দেখাইতে হবে, এই সব কথা তো আমি বলি নাই। আবার চিত্রের বিপরীত দিকটা দেখো, স্বামী তার স্ত্রীকে বলছে যে মশারিটা টানায় দাও, আমার কাপড়টা একটু গুছিয়ে দাও, আমার বাচ্চাদেরকে স্কুলে পাঠাবার জন্য টিফিন বক্সটা একটু গোছায় দাও। স্ত্রী যদি বলে আমি তো বিবাহের সময় মৌন সম্মতি দিয়েছিলাম তোমার সাথে বিয়ে হওয়ার, কিন্তু তোমার বাচ্চাদের পেশাব পায়খানা সাফ করা লাগবে, তোমার জামা কাপড় ইস্ত্রি করে দিতে হবে, প্রত্যেক রাত্রে তোমার জন্য মশারি টানাই দিতে হবে, এই সব শর্ত তো আমি মানি জানি, এগুলি শুনিও না, এগুলি মানিও না। এই রকমের কথা, এই প্রশ্ন যদি স্বামী স্ত্রীর মধ্যে ওঠে, এই দাম্পত্য জীবন টিকবে? টিকবে না। কেন টিকবে না? যেহেতু যখন স্ত্রী ওই ছেলেটির সঙ্গে বিবাহের ব্যাপারে সম্মতি দিয়েছে, আর বর যখন কাবিলতু বলেছে, গ্রহণ করলাম, কবুল করলাম, তখন উভয়ের সুখ দুঃখ শান্তি, তার জামা কাপড়, অসুখ বিসুখ, কুষ্টি সুদ্ধা মৃত্যু পর্যন্ত দায় দায়িত্ব উভয়ের প্রতি উভয়ের এসে গেল। কথাটা বোঝা পানির মতো সহজ না পাথরের মতো কঠিন? এবার আসুন, আপনি যখনই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন আপনি উচ্চারণ করেছেন, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, শাসনকর্তা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কালেমা যখন উচ্চারণ করলেন বিশ্বাসের সাথে, সঙ্গে সঙ্গে ঈমানের দড়ি দিয়ে আপনার হাত পাও বাঁধা হয়ে গেছে। আপনার সংস্কৃতি, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, আপনার চুক্তি, আপনার বন্দি, আপনার সন্ধি, আপনার বিবাহ, আপনার বিবৃতি, আপনার বক্তৃতা, আপনার ওঠা বসা, আপনার চলাফেরা, আপনার সারা জীবনের সব কিছু আল্লাহ এবং রাসূল কর্তৃক নিয়ন্ত্রিত হতে হবে। কথা বোঝা কঠিন না সহজ? আল্লাহ আমাদের জন্য সহজ করুন, বলি আমিন। কোরআন আমার সামনে, কারোর সাথে আমার শত্রুতা নাই, ওয়াল্লাহি, আল্লাহর কসম, কারোর সাথে আমার শত্রুতা নাই, সকলের সাথে বন্ধুত্ব করতে চাই, দ্বীনের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর,
আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মোরে পর। আমি সকলকে আপন করতে চাই কোরআনের বন্ধনে, ইসলামের বন্ধনে। মোহব্বত বাড়বে ইসলাম দিয়ে, কালেমা দিয়ে। আমরা মুসলমান পরস্পরের প্রতি প্রীতি, প্রেম, ভালোবাসা, সৌহার্দ্য, মমত্ববোধ, শিষ্টাচার, আদব কায়দা সবকিছু বৃদ্ধিপ্রাপ্ত হবে। মূল নীতি হতে হবে কোরআন এবং সুন্নাহ। মূল নীতি কি হবে? কেন আল্লাহর আইনটা মানতে হবে কেন? এবার আসুন সেই প্রশ্ন। আল্লাহর আইনটা মানবো কেন? আমরা তো রাজধানীর উপরে বক্তৃতা করতেছি, ঠিক কিনা? রাজধানীর কলজার উপর বক্তৃতা করতেছি। এইখানে 99.9 এডুকেটেড পারসন, রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গ, শিক্ষিত, পৃথিবী সম্পর্কে জ্ঞান আছে, বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আছে, দর্শন সম্পর্কে জ্ঞান আছে, সমাজ সচেতনতা আছে। এই সম্পূর্ণ অনুভূতি নিয়েই আমার শ্রোতাদের মান আমার কাছে আছে, আমি বুঝতে পারি। এবং সেই অনুযায়ী আমি যে প্রশ্ন আপনারা করতে পারেন, আগাম প্রশ্ন করে জবাব দিচ্ছি। আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহর আইন আমি মানতে বাধ্য কেন? না মানলে কি ক্ষতি? আমি মানতে বাধ্য কেন? আল্লাহ আছে তাও তো অনেকে বিশ্বাস করে না। মনে হয় ঢাকা এরকমের লোক নাই, নাকি? আছে কিনা? আছে। ধীরে ধীরে বলবো, আজকে তো সব কথা বলবো না, ধীরে ধীরে বলবো ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আল্লাহর আইন মানতে হবে কেন? কি জন্যে? রব্বুল আলামিন তার নিজে জবাব দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, আল্লাহ কাদের ডাকতেছেন? মানব সকল। আজকের মাহফিলে যে সব হিন্দু ভাইরা আসছেন, আমি বিশ্বাস করি অবশ্যই হিন্দু ভাইরা এসছেন। বিভিন্ন মাহফিলে হিন্দু ভাইরা বহুত আসেন। এ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ, আগেই বলি আলহামদুলিল্লাহ, বিগত 36টি বছর একটানা 3টি যুগ আল্লাহ পাক তার গোলামকে দিয়ে কোরআনের কথা বলিয়েছেন দেশে এবং বিদেশে। এই কোরআনের কথা শুনে একেবারে কম করে হলেও 5 শতাধিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমার কাছে ইসলাম কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের ব্যাখ্যা হিন্দু ভাইরাও শুনতে আসেন, মোস্ট ওয়েলকাম। এটা বেদ নয়, এটা বাইবেল নয়। কোরআনের দরজা ওপেন টু অল। বিশ্বের সমস্ত মানব গোষ্ঠীর জন্য কোরআনের দরজা খোলা। সুবহানাল্লাহ। কোরআন কি শুধু মুসলমানদের বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআনে কারীম হলো হেদায়েতের কিতাব। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, অমুসলিম ভাইরা যারা আসছেন তাদেরকে কোরআনের মাহফিল থেকে স্বাগত জানাই, সুস্বাগতম বলতেছি, ওয়েলকাম করছি। কারণ আল্লাহ পাক শুধু মুসলমানদের আল্লাহ নয়। আল্লাহ কি শুধু মুসলমানদের আল্লাহ? আমরা কি এরকম পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন? এরকম বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি সকলের রব, সকলের রব। আল্লাহ সকলের রব, আল্লাহ সকলে, রাসূলও সকলের, কোরআনও। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, আনুগত্য করো তোমার রবের। তোমার রবের আনুগত্য করো। সুবহানাল্লাহ। কোন রবের? যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমাকে সৃষ্টি করেছেন যিনি। কে সৃষ্টি করেছেন? আল্লাহর নাম নিতে এত কার্পণ্যতা। কে সৃষ্টি করেছেন? সন্দেহ আছে? তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাকে তিনি সৃষ্টি করেছেন। আজ তার প্রশংসা করি না। বক্তৃতা করতে দাঁড়ালেই আমি স্মরণ করি অমুক তমুক। আরে বাবা, অমুক তমুকরে স্মরণ করার আগে আল্লাহরে স্মরণ করো।
কারে করবা স্মরণ? প্রশংসা করবা কার? আল্লাহর প্রশংসা করো। তুমি যে নেতার প্রশংসা করো, একটু কান খুলে বোঝেন আর শোনেন, তুমি যে নেতার প্রশংসা করো, তুমি কি নিশ্চিত যে তোমার নেতা তার যৌবন কালে পদস্খলন ঘটেনি, কোনোদিন জেনা করে নাই, কোনোদিন পরনারীর সংস্পর্শে যায় নাই? তুমি যে নেতার প্রশংসায় পঞ্চমুখ, সেই নেতা জীবনে কি মদ পান করে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, মানুষের উপর অত্যাচার করে নাই, মিথ্যে কথা বলে নাই, অবাঞ্ছিত কাজ করেনি? তুমি কি ব্যাপারে নিশ্চিত? সুতরাং প্রশংসা হতে হবে আল্লাহ পাকের। প্রশংসা কর আলহামদুলিল্লাহি রাব্বিল, পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব, তার জন্য প্রশংসা।